আসসালামু আলাইকুম। এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা আপনারা আসলেও আমাদের ফ্যাক্টরিতে যেইটা পাবেন ইনশাল্লাহ, না আসলেও সেমটা পাবেন। এইখানে এটা আমরা তৈরি করতেছি অর্থোপেডিক্স ম্যাট্রেস। অর্থোপেডিক্স ম্যাট্রেস কিন্তু বোথ সাইড হার্ড থাকে, আর একটা হয় এক সাইড শক্ত এক সাইড নরম। তবে যেই সেটটা নরম হয়, নরম সেটটাতে কিন্তু একটু গরম লাগে আর বসে যায়। নরম সেটটাতে এরকমের ফোমের কুচাগুলো থাকে, এই ফোমের কুচার কারণে একটু নরম লাগে রিবনের কুচার জন্য। তো এই সেটটাতে কিন্তু একটু গরম লাগবে আর উঁচু নিচু হয়ে যাওয়ার চান্স থাকে। আর যেই সেটে ফেল থাকে ওই সেটটা কিন্তু গরমও লাগবে না, উঁচু নিচু হবে না। যখনই সুবিধা নেবেন তখনই অসুবিধা পোহাইতে হবে, এটা কিন্তু বাস্তবতা। অনেকেই বলে যে বুদ্ধিমানের লোকের কাজ হচ্ছে এক সাইড শক্ত এক সাইড নরম নেওয়া। তাহলে এতদিন যারা অর্থোপেডিক্স ম্যাট্রেস ইউজ করতেছে বা এখনো যারা নিতেছে বোথ সাইড হার্ড দিয়ে, তারা কি বুদ্ধিমান না? আসলে কি এইগুলো হচ্ছে কথার একটা উল্টাপাল্টা বুঝানো। এগুলো সম্পূর্ণ ফোমের কুচা, কেউ বলতে পারবে না এই রিবন ফোম ছাড়া তৈরি হচ্ছে। ফোমে কিন্তু আপনার গরম লাগবেই। এবার যে যাই বলুক না কেন, আপনি আপনার বাসার সোফার ফোমে একটু বসে দেখবেন গরম লাগে, ফোমের কুচায় গরম লাগবে। আর যখন একটু নরমের ফিল নিতে যাবেন সাথে গরম ফ্রি। তো একটু বুঝে শুনে ক্রয় করবেন। সব থেকে বেটার হচ্ছে বোথ সাইড হার্ড নেওয়া, বোথ সাইডে অর্থোপেডিক্স ফেল্ট। যেমন এরকমের অর্থোপেডিক্স ফেল্ট মাঝখানে রিবন দিয়ে নিলে জিনিসটা টেকসইও হয় ভালো এবং গরমও লাগে না, দীর্ঘদিন ব্যবহার করা যায়। উপরে একটা টপার বা তোষক দিলে কিন্তু জিনিসটা খুব ভেজাল মুক্তভাবে 15 থেকে 20 বছর ব্যবহার করা যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।